তো এর আগে আপনাদের সাথে শেয়ার করেছি অনেক সাকসেসফুল ট্রেকিং অ্যান্ড অ্যাডভেঞ্চারের অভিজ্ঞতা, কিন্তু আজকে যেটা শেয়ার করতে চলেছি সেটা একটু ডিফারেন্ট। সেটাকে সম্পূর্ণ সফল অভিযান বলা চলে না, কিন্তু এর অ্যাডভেঞ্চার আর বিভিন্ন প্রতিকূলতাকে জয় করিয়ে এগিয়ে যাওয়ার যে আনন্দ, সেটা ছাপিয়ে যায় যে কোনো সফল অভিযানকে। আজকে আপনাদের নিয়ে যাব মেঘালয়ের এক অফবিট জায়গায়, যার নাম হলো ক্রেমশেম। ক্রেম কথার অর্থ হলো কেভ, আর শেম্প হলো মেঘালয়ের একটা খুব সুন্দর ওয়াটারফল। সো এই ওয়াটারফল আর কেভে পৌঁছানোই ছিল আমাদের লক্ষ্য। কিন্তু বর্ষাকালের প্রতিকূল পরিস্থিতিতে এবং লেট করে যাত্রা শুরু করে এই অ্যাডভেঞ্চার হয়ে ওঠে আমাদের কাছে এক বিভীষিকা, যেখানে কাদায় ভরা পাহাড়ি রাস্তা, স্লিপারি পাথর, ঝুলন্ত ব্রিজ পেরিয়েও আমাদের 6 জনের মধ্যে মাত্র একজন পৌঁছায় গন্তব্য অবধি। আর ফেরার পথে রাতের গুদগুটে অন্ধকারে মাঠ, জঙ্গল, নদী পার করেও ফিরে আসা হয়ে ওঠে দুষ্কর। আজকে আপনাদের সেই অভিজ্ঞতাই শেয়ার করব বর্ষাকালে ক্রেমশেম অভিজ্ঞতার কথা। সো আমাদের গাড়ি এসে চলে এসছে, আর ওই যে দূরে আমাদের সব লাগেজ ফাগেজ তোলা হচ্ছে। এখন বাজে 8:55, আমরা বেরোচ্ছি। আজকে আমরা যাব ওয়াই, আর ওয়াই যাওয়ার পথে আমরা যাব হচ্ছে ক্রেমশেম। তো এখান থেকে ক্রেমশেম অ্যারাউন্ড 3-4 ঘন্টা। ক্রেমশেমে গিয়ে ওখানে আমরা 2-3 ঘন্টা স্টে করব, করে একদম ওখান থেকে ডিরেক্ট ওয়াই আমাদের হোটেল। তো এখন ভালোই বৃষ্টি পড়ছে, সেই জন্য আমাদের এখন উপরে ট্রলিগুলো রয়েছে, সেগুলো এখন প্লাস্টিক চাপা দিতে হবে। আমি একবার নামছি, ভালোই বৃষ্টি পড়ছে। এই যে উপরে ট্রলি, এখানে এখন আমাদের প্লাস্টিক চাপা দিতে হবে। খুবই ভালো ওয়েদার, মানে বৃষ্টি পড়ছে ঠিকই, কিন্তু বেশ ওয়েদারটা ভাল লাগছে। গাড়ির ভেতরেই বসি, কারণ আমি কিছু পরে নেই। তো প্রায় চলে এসেছি আমরা, আর খুব বেশিক্ষণ তো লাগবে না, কিন্তু মনে হচ্ছে যত ওইদিকে এগোবো বৃষ্টি আরও বাড়বে। এখানে এখন সামনে তো প্রায় ভালোই বৃষ্টি পড়ছে। সো লাস্ট 2 কিলোমিটার বাকি। এখন আমরা রাস্তাটা ওটা বুঝতে পারছি না, ম্যাপ যা দেখাচ্ছে সেরকমভাবে যাওয়ার চেষ্টা করছি। কোনো সাইনবোর্ডও কিছুও নেই, রাস্তার অবস্থাও খুব খারাপ, রাস্তার লোকগুলো কিছু দেখা যাচ্ছে না। তো এগিয়ে যাচ্ছি। সো চলে এসেছি, আমরা গাড়ি থেকে নেমে পড়েছি। ওই যে দূরে আমাদের গাড়ি, আর আমরা যাব নিচে এই দিকে। এখান থেকে অনেকটাই আমাদেরকে নিচের দিকে যেতে হবে। তো আমরা চলা শুরু করে দিয়েছি, এই জাস্ট এখান থেকে শুরু করলাম, নিচের দিকে নামছি আস্তে আস্তে। রাস্তা খুব একটা ভালো না, আমরা টোটাল 6 জন নামছি, তার সাথে আমাদের সাথে 3 জন গাইডও রয়েছে। তো নিচে একটা কেভ আছে, সো কেভের ওখানে যদি আমরা সুইম করতে হয় তাহলে আমাদের ওই লাইফ জ্যাকেট লাগবে। তো ওরা লাইফ জ্যাকেটগুলো ক্যারি করছে। আর এবার নিচে গিয়ে কেভে যাওয়া যাবে কি না সেটা দেখতে হবে, কতক্ষণে আমরা পৌঁছাই ততক্ষণে আলো থাকে কি না, কারণ আমরা অনেক লেট করে ফেলেছি। এখন বাজে 3:02, তো আরও সকাল সকাল আসতে হতো, বাট ট্রাফিকের জন্য আমাদের লেট হয়ে গেছে। সো দেখা যাক কতক্ষণে নিচে পৌঁছাই। তো নামছি নিচে আস্তে আস্তে। পুরো রাস্তায় এরকম কাদামাটি রাস্তা, স্লিপ খাচ্ছে, জুতোর গ্রিপ খুব ভালো হতে হবে, নাহলে স্লিপ খেয়ে যেতে পারে। আর যাদের তাও সমস্যা হবে তাদেরকে লাঠি নিয়ে হাঁটতে হবে। আমার পিছনে অনেকে লাঠি নিয়ে হাঁটছে। আর এইভাবেই নিচে নামতে হবে। চারিদিকে বন জঙ্গল, বলতে গেলে সিনারি সেরকম কিছু নেই। আমরা এখন 1 কিলোমিটারেরও পৌঁছাইনি, টোটাল 7 কিলোমিটার রাস্তা আমাদেরকে হাঁটতে হবে। কখন পৌঁছাবো, কী করে পৌঁছাবো জানি না, কিন্তু একটা ভালো জিনিস হচ্ছে যত নিচে নামছি মাটিটা একটু শুকনো শুকনো হচ্ছে, তো হাঁটতে সুবিধা হচ্ছে। উপরের দিকে আরও অসুবিধা হচ্ছিল, বাট এখন তাও নিচে যাচ্ছি তো অতটা অসুবিধা হবে না, কিন্তু উপরে আসার সময় সমস্যা হতে পারে ভালোই। যত জঙ্গলের ভেতরে যাচ্ছি তত সব পশু পাখি শব্দ বাড়ছে। মেনলি ঝিঝি পোকার ডাক সবচেয়ে বেশি শুনতে পাচ্ছি এখানে, বেশ কানে লাগছে। এদিকে আরও কিছু ছোটো ছোটো রাস্তা আছে যেগুলো অন্যদিকে ঢুকে যাচ্ছে, জানি না কোথায় যাচ্ছে। আর আমরা আমাদের পথে এখনও চলছি, প্রায় 20 মিনিট হয়েছে আমরা হাঁটছি। তো একটা লাঠি নিয়ে নিয়েছি,
যাতে স্লিপ কেটে উল্টে না পড়ি। আর এবার একটু আমাদেরকে বাঁদিকে ঢুকতে হবে। তো এই যে বাঁদিকে সরু রাস্তা, এই রাস্তা দিয়ে নামবো। এই জায়গাটা এখানে একটু ক্লাস চলছে কি করে যেতে হবে তার। আর খুব স্লিপারি জায়গাটা। সো আমরা প্রায় 40 মিনিট হাঁটছি, অনেকটা রাস্তা এসছি। এই জায়গাটা খুবই কিছুটা খারাপ আছে, তার সাথে প্রচণ্ড স্লিপারি, আর প্রচুর স্লিপারি পাথর আছে, এই জন্য ভালোই সমস্যা হচ্ছে হাঁটতে। উঁচু নিচু পুরো রাস্তা জুড়ে। তো হাতে একটা ক্যামেরা নিয়ে হাঁটা বেশ ভালোই মুশকিল। এখানে একদম নিচে নেমে গেছে এই জায়গাটা। একদম জঙ্গলের ভেতর ঢুকে গেছি আমরা। চারিদিকে গাছপালায় মোড়া, মাঝখান দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। পিছনে প্রচুর লোকজন, নামতে অবস্থা খারাপ হচ্ছে, খুবই অবস্থা খারাপ হচ্ছে। প্রপার অ্যাডভেঞ্চার ফিল আসছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এখানে একদম রাস্তা নিচে নেমে গেছে। সো ওই উঁচু জায়গা থেকে আমরা নেমে গেছি, খুবই কঠিন ছিল, বারবার স্লিপ খাচ্ছি, শেষ পর্যন্ত নেমে গেছি। এবার এখান থেকে যেতে হবে আমাদেরকে, এই পুলটা দিয়ে যেতে হবে ওই পারে, তারপর ওখান থেকে আবার চড়াই আছে। কিন্তু এই পাড়টা খুবই কঠিন ছিল, কারণ প্রত্যেকটা পাথর স্লিপারি, তো পা স্লিপ খাচ্ছে বারবার, আর জুতোর মধ্যেও কাটা লেগে গেছে, তো জুতো আর গ্রিপ পাচ্ছে না। অনেক কষ্টে এতটা নেমেছি, সবারই অবস্থা খুব খারাপ। এখান থেকে কিছুটা সিঁড়ি আছে, তাও খুব সাবধানে চলতে হচ্ছে, কারণ সিঁড়িতেও পুরো শ্যাওলা, তো খুব সাবধানতার সাথে যেতে হচ্ছে। আর ওই নামার জায়গাটা তো ভিডিও করা খুব কঠিন ছিল, প্রায় পসিবলই না, কিছুটা করা হয়েছে, বাকিটা করতে পারিনি, কারণ ওখানে চলা মুশকিল। আর এই শুরু হলো ব্রিজ, ব্রিজে করে অনেকটা যেতে হবে। তো এই ব্রিজের উপর দিয়ে এবার যাচ্ছি। দুদিকের ভিউটা দেখিয়ে দিই, বেশ সুন্দর, আর জাল দেয়া আছে, কিন্তু কাঁপছে বেশ ভালোই ব্রিজটা। ব্রিজটা অনেকটাই হাঁটতে হবে, ব্রিজটা পেরিয়ে আরও অনেকটা রাস্তা, উপরে উঠতে হবে এবার। তো এগিয়ে চলি। ব্রিজ পেরিয়ে এবার আমাদের সিঁড়ি চড়তে হবে, তাও সোজাঘাট সিঁড়ি চড়া, ওই স্লিপারি পাথর থেকে নামার থেকে। এবার আস্তে আস্তে আমরা সিঁড়ি চড়ে যাব, এখনও অনেকটা রাস্তা বলছে। অলরেডি আমরা প্রায় 1 ঘন্টা 20 মিনিট হেঁটে ফেলেছি, 3:03 শুরু করেছি, এখন বাজে 4:20, প্রায় 1 ঘন্টা 17 মিনিট আমরা হাঁটছি। এখনও ওনারা বলছে হাফ রাস্তা মতোই এসছি, জানি না কখন পৌঁছাবো, হেঁটে চলেছি। তো কিছুটা উপরে চলে এসেছি আমরা, আমাদের 6 জনের মধ্যে 4 জনই আমরা কন্টিনিউ করছি, 2 জন আর যাবে না, সো নিচে রেস্ট নিচ্ছে। তো এই রাস্তা দিয়ে উপরে উঠছি আমরা।
একদম নিচ থেকে এখানে এসে জঙ্গলের মধ্যে দিয়ে পাথর বেয়ে বেয়ে উপরে উঠতে হচ্ছে। দু ঘন্টা হয়ে গেছে, আমরা এখনও হেঁটে চলেছি। আর মাঝখানে ব্রেকও সেরকম নিইনি, কন্টিনিউয়াসলি হাঁটছি। কিন্তু অনেক দূর, 7 কিলোমিটার পাহাড়ি রাস্তায়, অনেকটাই দূর। এখন মোটামুটি এরকম জায়গায় এসছি, ওই সামনে জঙ্গলের ভেতরে ঢুকতে হবে। এই দিক থেকে এসছি আমরা, কেউই আর পাচ্ছে না। জানি না করা যেতে পারবো, চেষ্টা করছি যাওয়ার পুরোটা। 3 ঘন্টা 15 মিনিট হয়ে গেছে। আমরা এখন জঙ্গলের মধ্যে দিয়ে এসে এখন একটা একটু মোটামুটি বড় রাস্তায় পৌঁছেছি। এই রাস্তা দিয়ে বলছে আরও 20 মিনিট মতো লাগবে। হাঁপিয়ে গেছি, 2 জন এসে পৌঁছেছি, বাকি আরও জন আসছে। 4 জন আসলে আবার রওনা দেবো এখান থেকে। একদমই গভীর জঙ্গলের মধ্যে আছি, পুরো কিছুই নেই চারিদিকে বলতে গেলে। 3.5 ঘন্টা হয়ে গেছে, আর গাইড বলছে 15 মিনিটসের রাস্তা। তো যাচ্ছি উপরের দিকে। এই হলো ফাইনাল রাস্তা। এটা তাও ঠিকঠাক হাঁটা যাচ্ছে প্রপারলি। সো লাস্ট 5 মিনিটস, চলে এসেছি প্রায়। এখন একটা আবার জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, রাস্তাটাও বেটার। আর এখন প্রায় হয়ে গেছে 5:58, তো প্রায় 6টা বেজে গেছে, এক্ষুনি অন্ধকারও হয়ে আসবে। তো তার আগে যেভাবে হোক পৌঁছাতে হবে, তাই বলতে গেলে দৌড়াচ্ছি। সো ফাইনালি চলে এসেছি। জাস্ট এখান থেকে নিচে গেলেই পৌঁছে যাবো। সো এখানে একটু সাবধানে নিচে যেতে হবে। তো আমরা এই পৌঁছে গেছি। এই হলো গিয়ে আমাদের সেই ওয়াটারফল, যার জন্য এত দূর থেকে আসা। এইখানে নিচে কেভও আছে, সাঁতারও কাটা যায়। এখন টাইমও নেই আর এনার্জিও নেই শরীরে, তো সেসব করবো না। ইভেন এখান থেকে নামার রাস্তাটাও বেশ কঠিন, বারবার পড়ে যাচ্ছিলাম, পড়তে পড়তে বেঁচেছি। আর এইটা দেখার জন্যই, শুধু এটা দেখার জন্য না, এই অ্যাডভেঞ্চারটার জন্যই এত দূর আসা। তো আমাকে দেখা যাচ্ছে না মোস্ট প্রবলি, বাট রাত হয়ে গেছে, 6টা 7 মতো বাজে। আমাদের আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছে, সেই জন্য নিচে আর নামা হলো না। আর আমি ছাড়া আর কেউ আসেনি, সেটাও আর একটা কারণ যে নিচে নামলাম না। বা এখানেও প্রায় সূর্যের আলো প্রায় শেষ হয়ে এসছে, আর হয়তো 30 মিনিট তারপরে অন্ধকার হয়ে যাবে। তো এবার আস্তে আস্তে আমরা উপরের দিকে যাব। আমাদের গাইডরা নিচে আছে, উপরে আসছে, আস্তে আস্তে এবার যেতে হবে। তো মোটামুটি 3 ঘন্টা মতো লেগে গেল। আমাদের আসতে বলেছিল 1 ঘন্টা বা 3 ঘন্টা লেগে গেল, এবং 3 ঘন্টারই রাস্তা আমরা অন্য যারা এসে তাদের থেকেও শুনলাম। আর এখন আবার যেতেও হবে 3 ঘন্টা, যদিও বলেছে অন্য রাস্তা দিয়ে নিয়ে যাবে, বাট জানি না, দেখা যাক কতটা ঠিকভাবে যেতে পারি। এখন তো রাত হয়ে আসছে, ভয়ও লাগছে যে রাস্তা কেমন থাকবে, স্লিপারি রাস্তা কীভাবে যাব। বাট যাই হোক, এবার আস্তে আস্তে এগোতে হবে। সো এই আমরা যাচ্ছি বাড়ির দিকে। আমার ক্যামেরায় রেকর্ড হচ্ছে না অন্ধকারে, তো ফোনে ফ্ল্যাশ জ্বলে ফোনে রেকর্ড করছি। এখান থেকে হাফ রাস্তা যাব, গিয়ে একটা গাড়ির ব্যবস্থা করা গেছে, কিন্তু হাফ রাস্তা মানেও 1-1.5 ঘন্টা মিনিমাম হাঁটতে হবে এখান থেকে। চারিদিকে ঘুটঘুট অন্ধকার, তার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি হেঁটে। 7:30 বাজে, আর উইদাউট ফ্ল্যাশ লাইট। এই হলো চারিপাশের অবস্থা। ওই যে দূরে আমাদের 2 জন আসছে ফোনে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে। আমরা এখানে দাঁড়িয়ে আছি, এখনও মনে হচ্ছে অ্যাটলিস্ট 1-1.5 ঘন্টা তো এখান থেকে জার্নি করতেই হবে। সবারই অবস্থা খুব খারাপ, চারিদিকে জোনাকি ছাড়া কিছু নেই এখনও। রাস্তা এখন নিচের দিকে যাচ্ছি, জানি না রাস্তায় সামনে কী চ্যালেঞ্জ থাকবে। হাঁটি আরও, দেখা যাক। তো এখন আমরা একটা মাঠের মধ্যে এসে দাঁড়িয়েছি, চারিদিকে জঙ্গল মাঠটা। গাইডের কাছ থেকে শুনলাম এখানে হয়তো কালকে ফুটবল খেলা হবে। দিনের বেলা হয়তো খুব ভালোই জায়গা, বাট রাত্রিবেলা পুরো অন্ধকার, কোনো দিকে কোনো আলো নেই। ওই দূরে আমাদের কিছু লোক আসছে, ব্যাস ওইটুকুই। এই মাঠের মধ্যে দিয়ে আমাদের যেতে হবে এখন, গিয়ে হয়তো জঙ্গল পেরিয়ে কিছুটা যেতে হবে, তারপর নিচে নামতে হবে। তো মাঠ পেরিয়ে এলাম,
নিচে নামলাম, এবার নদী পেরোতে হবে। তো নদীতে এখন জল তো নেই, কিন্তু এই যে নুড়ি পাথর, তো এই যাত্রা করতে গিয়ে মোটামুটি সবই হলো। ব্রিজ পেরোলাম, জঙ্গল পেরোলাম, পাহাড় পেরোলাম, মাঠ পেরোলাম, নদী পেরোচ্ছি এবার। নদীর চারিদিকেও জঙ্গল। আর এটা অন্য রাস্তা, যাওয়ার সময় আমরা অন্য রাস্তা দিয়ে গেছি। যাওয়ার রাস্তাটা আরও বেশি কঠিন ছিল, উঁচু নিচু। এটা তাও ঠিকঠাক সমতল ভূমি বলা যেতে পারে, কিন্তু তাও তার মধ্যেও মাঝে মাঝে খুব স্লিপারি জায়গা আসছে। এই জায়গাটাও একটু উঁচু নিচু আছে, তো সমস্যা হয়, কিন্তু বেশ ভালো লাগছে। আকাশে চাঁদ উঠেছে ওই যে দূরে, আর চাঁদ উঠেছে আকাশে, এইদিকে জঙ্গল, তার মাঝখানে এই শুকনো নদী, তার উপর দিয়ে হেঁটে হেঁটে আমরা যাচ্ছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আরও হাঁটতে হবে কিছুটা, তারপর হয়তো পাবো গাড়ি বা কিছু, ততক্ষণ হাঁটতে থাকি। তো এখানে আমাদের গাড়ি অবধি প্রায় চলে এসেছি। ওই যে দূরে আমাদের গাড়ি ছোট্ট বিন্দু আসছে, এইদিকেও জঙ্গল, আর এখানে খুব সুন্দর ইকো হচ্ছে। হ্যালো হ্যালো, দারুণ ইকো হচ্ছে এখানে। আর ওই দূরে আমাদের গাড়ি আসছে ফাইনালি। অনেকটা আসার পর পৌঁছে গেছি আমরা। এবার আর একটু হাঁটতে হবে, গাড়ি পেয়ে যাবো। গাড়ি পেলে এই গাড়ি করে আমরা যাব হচ্ছে যেখান থেকে আমরা আমাদের গাড়ি ছেড়ে হাঁটা শুরু করেছিলাম সেখানে। তারপর সেখান থেকে আমরা আমাদের গাড়ি ধরবো, ধরে তারপর আমার ফোন আর ক্যামেরার চার্জও প্রায় শেষ, তো একটু চার্জও দেব। তো আবার জলের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, জুতো তো শেষ, প্যান্টও শেষ, আর এই জুতোটা খুলে যাওয়ার মতো এনার্জিও আর নেই। ভালোই জল আছে, আর এবার আরও অনেকটা বেশি যেতে হচ্ছে। ওই যে দূরে আমাদের গাড়ি, কিন্তু প্রায় অনেকটাই, মনে হচ্ছে হাঁটু অবধি জল চলে আসতে পারে যেভাবে যাচ্ছি তাতে। জলে স্রোতও আছে ভালোই। এখানে একটা ছোটো সাঁকো মতো বানিয়েছে, যার উপর দিয়ে যাওয়া যাবে। ফোনটাকে ভালো করে ধরে নিই। সাঁকোর উপর দিয়ে যাচ্ছি। চারিদিকে ঘন অন্ধকার, ফোনের লাইট ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। ওই যে দূরে বাকিরা আসছে, আর ওই এইদিকে দূরে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। ওই আমাদের গাড়ি আসছে আমাদের দিকে, লাইক আ সেভিয়ার। জলের মধ্যে দিয়ে গাড়িটাকে নিয়ে আসছে। এই ঘন জঙ্গল, তার মধ্যে নদী, এর মধ্যেও যে একটা গাড়ি এসছে আমাদের নিতে, এই অনেক। আজকের মতো তো এইটাই অনেক। এই এবার গাড়িতে করে উঠছি উপরের দিকে নদী থেকে, পাথরের মধ্যে মারাত্মক ঝাঁকুনি হচ্ছে, কিন্তু তাও অন্তত হেঁটে যেতে হচ্ছে না, এই আমাদের ভাগ্য। এই রাস্তাটি যদি হেঁটে যেতে হতো তাহলে পৌঁছাতাম না। রাস্তার মাঝে মাঝে জল আছে, বেসিক্যালি যেহেতু নদী, তো কিছু কিছু জায়গায় জল রয়েছে, তার মধ্যে দিয়েই যাচ্ছে আমাদের গাড়ি। দেখি কতক্ষণ লাগে। তো এখন গাড়ির মধ্যে ফুল অ্যাকশন হচ্ছে, গাড়ি কাঁপছে, তো মনে হচ্ছে বাবা রে, মানে অ্যাকশন ক্যামেরায় তো যথেষ্ট স্টেবিলিটি আছে, তারপর আমার মনে হয় ভালোই কাঁপা বোঝা যাবে। পুরো পাথুরে রাস্তা, তার মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি, দুদিকে বন। আর এই গাড়ি যদি না আসতো এই রাস্তা দিয়ে আমাদের আরো 1 ঘন্টা হাঁটতে হতো। তো মাঝপথে বিপদ হয়েছে, গাড়ির কিছু একটা স্প্রিং ভেঙে গেছে বা কিছু খুলে গেছে, সেটা এখন ঠিক হচ্ছে। স্প্রিংয়ের কোনো দোষ নেই, এই রাস্তায় এরোপ্লেনের স্প্রিংও খুলে যাবে। তো ওয়েট করি যতক্ষণ না ঠিক হয়, তারপর আবার এগোবো। তো এই পৌঁছালাম ফাইনালি।
এসে টি শার্টটাও চেঞ্জ করলাম, প্যান্টও চেঞ্জ করলাম, কারণ পুরো কাদা মাদা লেগে গেছিলো। আর এখন আমরা হচ্ছি ওই এখানটার পার্কিং স্পট আছে, সেখানে আমরা দাঁড়িয়ে আছি। এই আমাদের গাড়ি, সবাই রেডি অলমোস্ট, এখান থেকে বেরোবো। এখান থেকে আমরা যাব, কোথায় যাচ্ছি এখান থেকে? এখান থেকে আমরা যাব জোয়াইতে, বাট জোয়াইয়ে হোটেলটা এখান থেকে প্রায় 3 ঘন্টা লাগবে আরও। তো এখন বাজে অ্যারাউন্ড 9:30, তো আমাদের পৌঁছাতে মিনিমাম 1-1:30 বাজবে। তো এই জন্য আমরা প্ল্যান করছি রাস্তাতেই খেয়ে নেবো। এর মধ্যে নেমে গেল বৃষ্টি, এখন করছে ভালো জোরে বৃষ্টি, তো গাড়ির মধ্যে ঢুকতে হবে। গাড়িতে উঠি, তারপর দেখি কোথায় যাওয়া যায়। তো এই ছিল আজকের অ্যাডভেঞ্চার। আগেই বলেছিলাম এই ভিডিও গন্তব্য নিয়ে নয়, সেই গন্তব্যে পৌঁছানোর অ্যাডভেঞ্চার নিয়ে। আশা করি আপনাদের ভালো লেগেছে। তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, যাতে এরকম আরও অনেক কন্টেন্ট নিয়ে আসতে পারি পরবর্তী ভিডিওতে। সো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।